তাহলে আজকে আমরা শিখতে চলেছি একটি নতুন বিষয় সম্পর্কে, আর সেটি হচ্ছে মডেল ভার্বস। এর আগের দিন আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে কিন্তু শিখে ফেলেছি। আর সেই অক্সিলারি ভার্ব কাকে বলে, কত প্রকারের অক্সিলারি ভার্ব হয়, যারা যারা এখনো আমার অক্সিলারি ভার্বের ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে দেখে নাও। আর যদি খুঁজে না পাও তাহলে তো আমার প্লেলিস্ট রয়েছে তোমাদের হেল্প করার জন্য। প্লেলিস্টে চলে যাও পার্টস অফ স্পিচে, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে অক্সিলারি ভার্বের ভিডিও। আচ্ছা, আজকে আমরা প্রথম যে মডেল ভার্বটা শিখবো সেটা হচ্ছে ক্যান। আচ্ছা, ক্যান মানে হচ্ছে আমরা ক্যান দিয়ে সবসময় কি করি না, কোনো কিছুর অ্যাবিলিটি প্রকাশ করি, অর্থাৎ পারা অর্থে আমরা কিন্তু কোনো কিছু পারি, অ্যাবিলিটি সম্পর্কে আমরা ক্যান ইউজ করে থাকি। এইবার ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। কুড দিয়েও কিন্তু আমরা অ্যাবিলিটি বুঝিয়ে থাকি। ঠিক আছে, কুডের কথা আমরা পরে আসছি, আগে আমরা ক্যান সম্পর্কে শিখে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতীক ই-লার্নিং স্কুল, ওয়্যার লার্নিং ইজ আ বিউটিফুল জার্নি। তাহলে চলো আজকের ক্লাসে ক্যান সম্পর্কে শিখে নেওয়া যাক। আচ্ছা দেখো, ক্যান দিয়ে আমরা কি কি প্রকাশ করতে পারি? অ্যাবিলিটি প্রকাশ করতে পারি, ইনঅ্যাবিলিটি যেটা পারি না সেই অর্থে আমরা ইনঅ্যাবিলিটি অর্থাৎ ক্যান দিয়েই আমরা ইনঅ্যাবিলিটিটা প্রকাশ করি। তখন আমরা কিভাবে প্রকাশ করব? ক্যানের সঙ্গে আমরা নট ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা তখন ইনঅ্যাবিলিটিটা প্রকাশ করতে পারবো। নেক্সট হচ্ছে কি ইনফর্মাল রিকোয়েস্ট। ইনফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করি। ইনফর্মাল রিকোয়েস্ট কোনটা? আমি যদি এখন তোমাকে বলি তুমি কি আমাকে এই পেনটা দিতে পারবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যানের ব্যবহার করব। বোঝা গেল? এরপরে দেখো রয়েছে টু অফার সামথিং। কোনো কিছু অফার করার ক্ষেত্রে, কাউকে তুমি কিছু একটা অফার করছো, whether you are offering tea, coffee or anything else, তুমি যেটাই অফার করে থাকো না কেন সেই ক্ষেত্রে কি হচ্ছে না, ক্যানের ব্যবহার হচ্ছে, তুমি যেটাই অফার করো। এরপরে হচ্ছে ফর গিভিং পারমিশন। পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। আচ্ছা, নেক্সট হচ্ছে কুড। ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। এইবার এই কুড দিয়ে আমরা পাস্ট অ্যাবিলিটিকে প্রকাশ করে থাকি। আমরা কিন্তু এর আগে ইউজ টু ব্যাপারে শিখেছি। যারা যারা এখনো ইউজ টু এর ভিডিওটা দেখোনি, আমি তাদেরকে বলবো আগে ইউজ টু এর ভিডিওটা দেখে নাও, তাহলে কুড সম্পর্কে কিন্তু বুঝতে আরো সহজ হবে। আমরা ইউজ টু এর জায়গাও কিন্তু কুডের ব্যবহারটা করতে পারি। বোঝা গেল? এরপর দেখো হচ্ছে ল্যাক অফ অ্যাবিলিটি। এখানেও কোনো একটা কিছু পারতাম না বা পারতাম না অর্থে কিন্তু আমরা কুডের ব্যবহারটা করে থাকি। এরপরে দেখো হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্ট আর ইনফর্মাল রিকোয়েস্ট এই দুটো কিন্তু ডিফারেন্ট। ইনফর্মাল মানে হচ্ছে যেটা ফর্মাল নয়। এখানে রয়েছে কোথায় দেখো, এই যে 3 নম্বরে রয়েছে ইনফর্মাল রিকোয়েস্ট। এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা ফর্মাল নয়। আর এইটা হচ্ছে কি পোলাইট রিকোয়েস্ট। তবে পোলাইটলি কিছু তুমি রিকোয়েস্ট করছো, সেই ক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করে থাকি। বোঝা গেল তাহলে ক্যান আর কুডের কি কি কাজ রয়েছে? এইবার আমরা কি করব না, এক্সাম্পলস দিয়ে আমরা ক্যান আর কুড সম্পর্কে বুঝে নেব। তাহলে চলো এক্সাম্পলস গুলো আমরা দেখে নিই। এবারে তাহলে আমরা দেখে নেব ক্যান এবং কুডের এক্সাম্পলস গুলো। আগে আমরা ক্যানের এক্সাম্পল গুলো দেখে নিই। আচ্ছা, নাম্বার 1 এক্সাম্পল ইজ শি ক্যান স্পিক ইন হিন্দি ফ্লুয়েন্টলি। এখানে কেউ একজন হিন্দিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, পারা অর্থে আমরা কিন্তু ক্যানের ব্যবহার করেছি। কেন আমরা জানি অ্যাবিলিটি বোঝাতে কিন্তু আমরা সবসময় ক্যানের ব্যবহার করি। এখানে কিন্তু একজন হিন্দিতে ফ্লুয়েন্টলি বলতে পারে, তার অ্যাবিলিটি সম্পর্কে বোঝাচ্ছে, তাই আমরা ক্যানের ব্যবহার করেছি। বোঝা গেল? নেক্সটটা দেখে নি চলো। শি ক্যান নট কুক। সে রান্না করতে পারে না। এক্ষেত্রে কি হয়েছে, ইনঅ্যাবিলিটি বোঝাচ্ছে, কেউ একটা কিছু পারে না, সেই অর্থে আমরা ক্যানের পরে নট ব্যবহার করেছি। নেক্সটটা দেখে নি চলো। ক্যান আই বরো ইয়োর বুক। আমি কি তোমার বইটি নিতে পারি? এই ক্ষেত্রে আমরা কি করছি না, ইনফর্মাল রিকোয়েস্ট করছি, আমি কি তোমার বইটি নিতে পারি, সেইটার ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করেছি। নিতে পারা অর্থে, আবারও বলছি পারা অর্থে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। এরপরে দেখো 4 নম্বরটা রয়েছে ক্যান আই হেল্প ইউ টু সলভ দ্য প্রবলেম।
আমি কি তোমাকে সাহায্য করতে পারি এই সমস্যাটি থেকে উদ্ধার করতে পারি, বা এই সমস্যাটি তোমার সলভ করে দিতে পারি? বোঝা গেল? এই ক্ষেত্রে দেখো তুমি কিন্তু কাউকে একটা রিকোয়েস্ট করছো, মানে একটা কিছু অফার করছো। এখানে যেমন রিকোয়েস্ট তো বটে, একটা তুমি অফার করছো, একটা হেল্প অফার করছো তুমি কাউকে। তো সেই ক্ষেত্রে এটা অফার করার ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে ক্যানের ব্যবহার করেছি। নেক্সট হচ্ছে দেখো 5 নম্বরটা, ইউ ক্যান স্টার্ট দ্য প্রজেক্ট ফ্রম টুমরো। এই ক্ষেত্রে তুমি কাউকে পারমিশন দিচ্ছ যে হ্যাঁ তুমি আগামী দিন থেকে প্রজেক্টটা স্টার্ট করতে পারো। তো সেই ক্ষেত্রে এখানে একটা কি বলবো, পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ক্যানের ব্যবহার করেছি। ঠিক আছে, নেক্সট দেখো কুডের ক্ষেত্রে আমরা কি কি রয়েছে। কুডে ফার্স্টে বলেছিলাম পাস্ট অ্যাবিলিটি সম্পর্কে বোঝায়। when I was young I could sing। আমি যখন ইয়াং ছিলাম তখন আমি গান গাইতে পারতাম। এই গান গাইতে পারা অর্থে অতীতে গান গাইতে পারতো, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যানের পাস্ট টেন্স কুড ব্যবহার করেছি, কুডের ব্যবহার করেছি। বোঝা গেল? সেকেন্ডটা দেখে নি, when I was a child I could not sleep alone। আমি যখন ছোট ছিলাম তখন আমি কখনোই একা ঘুমোতে পারতাম না। এই ক্ষেত্রে দেখো ল্যাক অফ অ্যাবিলিটির কথা বোঝানো হয়েছে। আমি পারতাম না, আমি একা ঘুমোতে পারতাম না। সেই ক্ষেত্রে আমরা এখানে কুডের ব্যবহার করেছি, অতীতের কথা বলছে যেহেতু, প্লাস নটের ব্যবহার করেছি। বোঝা গেল? নেক্সটটা দেখি 3 নম্বরটা কি রয়েছে, কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে অফ স্টেশন। তুমি কি আমাকে স্টেশনের রাস্তাটা বলতে পারো? তুমি কি দয়া করে আমাকে স্টেশনের রাস্তাটা বলে দিতে পারো? এখানে বলে দিই, যখনই দেখবে এটা একটা ফর্মাল রিকোয়েস্ট করছে, কাউকে ফর্মালি জিজ্ঞেস করছো, বা ফর্মালি বলবো না, ঠিক পোলাইটলি তুমি জিজ্ঞেস করছো। বোঝা গেল? যখন আমরা পোলাইট রিকোয়েস্ট করব তখনই কিন্তু আমরা কুডের ব্যবহার করব। ফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা মে ব্যবহার করে থাকি, আর কুড ব্যবহার করে থাকি পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। তুমি পোলাইটলি কাউকে জিজ্ঞেস করছো তুমি কি আমাকে স্টেশনের রাস্তাটা বলে দিতে পারো? তো সেই ক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করব। আর এখানে একটা ক্লু ওয়ার্ড রয়েছে দেখো, প্লিজ। এই প্লিজটা হচ্ছে কিন্তু পোলাইট রিকোয়েস্টের ক্লু ওয়ার্ড। যখনই কোনো সেন্টেন্সে দেখবে কুড রয়েছে আর এই প্লিজ রয়েছে, তখন কিন্তু বুঝে নিতে হবে এটা একটি পোলাইট রিকোয়েস্ট। ঠিক আছে, তাহলে আজকের এই ছোট্ট ভিডিও থেকে তোমরা কিন্তু শিখে গেলে ক্যান এবং কুডের ব্যবহার। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।